বন্ধুরা, আজকে আমি আসছি 100 বছর আগের পুরানো একটি সৌদি আরবের খেজুরের বাগানে। আসলে এই বাগানটিতে 100 বছর আগের পুরানো একটি মাটির ঘর আছে। এখানে এটা হলো 100 বছর আগের পুরানো একটি মাটির ঘর। আসলে এখানে এখন আর কেউ বসবাস করে না, কোনো মানুষ বসবাস করে না এখানে এখন আর। সৌদি আরবের আদি যুগের মানুষ আসলে এই মাটির ঘরে বসবাস করত। এটা এখানে সৌদি আরবের মানুষ যে এই ঘরটি দেখতেছেন, আসলে এখানে ওরা বসবাস করত। এখন এদের টাকা পয়সা হওয়াতে আজকে এখন আর এখানে থাকে না। এরা এরা এখন শহরমুখী হয়ে সেই শহরে বসবাস করে। এখন আর তারা এই মাটির ঘরে এখন আর বাস করে না। এখানে শুধু একটা কাজের লোক আছে এই এই খেজুরের বাগানটাকে আসলে দেখাশোনা করার জন্য, এই মাটির ঘরগুলো দেখাশোনা করার জন্য একটি কাজের লোক আছে এখানে। আসলে এখানে এমন কিছু নেই যেখানে না আছে। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য দোলনা থেকে শুরু করে যাবতীয় সবকিছু আছে এখানে। হাঁস মুরগি থেকে শুরু করে যাবতীয় সবকিছু আছে এখানে। আসলে পাহারাদার হিসেবে একটি কুকুরও আছে। কুকুরটা হলে খেজুরের বাগানটিকে পাহারা দেয়। আসলে কুকুরটি হলো জার্মান শেপার্ড কুকুর, অনেক বড় একটি কুকুর। এখানে এমন কিছু নেই যে না আছে। আমি যদি দেখাই, এখানে এই যে রুমি দেখতেছেন, এটা হলো টার্কি বলে আমাদের দেশের মানুষ, টার্কি মুরগি এটাকে আসলে বলে। এখানে বিভিন্ন প্রকার হাঁস মুরগি কবুতর, বিভিন্ন পাখি, রাজহাঁস থেকে শুরু করে আমাদের দেশের দেশি যে পেশি হাঁসগুলো আছে ওটাও আছে। এটা হলো দেশি রাজহাঁস। আমাদের দেশে যে রাজহাঁসগুলো আছে না, আসলে ওই হাঁসগুলো এখানে লালন পালন করে থাকে। মুরগিটার আমি নাম জানি না, কিন্তু অনেক দামি একটি মুরগি। এখানে এরা লালন পালন করে, এটা থেকে ডিম সংগ্রহ করে এবং ইনকিউবেটর থেকে এগুলো আবার বাচ্চা সংগ্রহ করে ইনকিউবেটর থেকে। দেখেন, এরা হলো এই আদি যুগের যত মালামাল সব এখানে আসলে নিয়ে এসে জমা করে রাখে। পরবর্তীতে কি করবে আসলে আমরা জানি না। সৌদি আরবের এদের যত পুরানা ভাঙারি আছে বা অন্যান্য যত মালামাল আছে আসলে সব এখানে নিয়ে এসে এরা জমা করে রাখে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।